Welcome to my channel English with RCM sir. Today's our topic is the same spelling check or difficult words commonly misspelled for SSC Group C exam. So let's start, beginning with F and then G, then H. So first word is fascinate. Fascinate. Fascinate মানে মুগ্ধ হওয়া, মুগ্ধ করা বা মুগ্ধ হওয়া। ফ্যাসিনেট, এখান থেকে ফ্যাসিনেশন এসছে। এই যে ফ্যাসিনেট, এই ফ্যাসিনেটে যেটা কমনলি মিসস্পেলড হয় এই জায়গাটা এস এবং সি আছে, এটাকে লক্ষ্য করতে হবে। ফ্যাসিনেট, ফ্যাসিনেট, এটা নেট এনএটিই নেট, আর এটা ফ্যাসি FASCI ফ্যাসিনেট এনএটি নেট, ফ্যাসিনেট। কিন্তু এই ওয়ার্ডটা, এই দুটো ওয়ার্ড SC, এটাকে খুব দেখতে হবে, এটাকে ফ্যাসিনেট, ফ্যাসিনেট। নেক্সট এরকম আর একটা ওয়ার্ড রয়েছে ফরফিট। ফরফিট মানে বাজাত্ব করা, ফরফিট। এই আরের উচ্চারণটা হয় না, তাই এটা হচ্ছে ফরফিট। ফিট, FEIT, ফিট। ফিট মানে এখানে এই স্পেলিংটা EI। আমি এর আগেও বলেছি স্পেলিং চেকে ভাওয়েলগুলোকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ AEIOU, এই যে ভাওয়েলগুলো আছে এইগুলোর উপরে লক্ষ্য রাখতে হবে বেশি। আর কিছু ইংলিশ স্পেলিং আছে সেগুলো আমরা প্রোনাউন্সিয়েশন করি, মাঝের আর থাকলে এবং শেষের আর থাকলে সেগুলো উচ্চারণ করি না, ফলে সেগুলো লক্ষ্য করার বিষয়। তাহলে উচ্চারণ করার সময় আমরা কি করব? ফরফিট, অর্থাৎ আর উচ্চারণটা করলাম না, আর ফিট FEIT বাজাত্ব করা। নেক্সট রয়েছে গর্জিয়াস। তাহলে গর্জিয়াস এটা হলো, আর চিয়াস এটা GEOUS, গর্জিয়াস মানে হলো জাঁকজমক। নেক্সট রয়েছে হাইজিন। হাইজিন মানে হলো স্বাস্থ্য, হাইজিন। তাহলে HY হাই, জিন GIENE, জিন, হাইজিন। একটু সিলেবল করলে বানানটা খুব সহজেই মনে রাখা যায় বা প্র্যাকটিস করতে সুবিধে হয়। এবারে তারপরে আমরা শুরু করছি বিগিনিং উইথ L দিয়ে। ইললিটারেট। আমরা লিটারেট স্পেলিংটা যদি জানি, লিটারেট LIT, লিটারেট RAT, রেট, লিটারেট। তাহলে ইললিটারেটের জায়গায় আগে ইলটা আমরা ব্যবহার করব। তাহলে কি বললাম? ইললিটারেট স্পেলিং করার সময় ইললিটারেট, IL ইল, LIT লিটার, রেট RAT, রেট। নেক্সট রয়েছে ইন্ডিজেনাস মানে দেশীয় যেটা। আচ্ছা, ইললিটারেট মানে হলো নিরক্ষর। ইললিটারেট মানে, ইললিটারেসি মানে নিরক্ষরতা, নিরক্ষরের ইললিটারেট, লিটারেট মানে হলো স্বাক্ষর। আর ইন্ডিজেনাস মানে হলো দেশীয়, ইন্ডি INDI, ইন্ডি। আর জেনাস GENOUS, জেনাস। নেক্সট রয়েছে একটা রোগের নাম, ডিজিজ, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। কীরকম রাখলাম? IN ইন সিলেবেল করে, এটা মাল্টি সিলেবেল, FLU ফ্লু, আর তারপরে ENN ZA জা, ইনফ্লুয়েঞ্জা। অনেকে খুব ছোট করে এটাকে ফ্লু বলে অনেকে। এবারে যে দিয়ে শুরু হলো। আমরা খুব কমন ওয়ার্ডস দেখি, কিন্তু এই ওয়ার্ডটা ডিফিকাল্ট, কিন্তু কমন ওয়ার্ডস হলেও কমনলি মিসস্পেলড। যেমন জুয়েলারি মানে হলো গহনা, জুয়েলারি। এখানে JEWELLERY, এই যে জুয়েলারি, এই জুয়েলারিতে কখনো কেউ একটা এল ব্যবহার করে, কখনো এখানে এর জায়গায় এ দেয়, এখানেও এ দিয়ে, এইরকম করে সব করে ফেলে। যাই হোক, 3-4টে বানানকে সামনে যদি রাখা হয় তাহলে কনফিউশন বেড়ে যায়। এই জন্য সবসময় আমাদের যেটা করতে হবে, সেটা হলো যেটা সঠিক বানান সেটাই মনে রাখতে হবে, সেটাই সবসময় চোখের মধ্যে আমাদের ভাসবে।
তবেই ওটা স্পেলিংটা ঠিক হবে। আর যদি 4-5টা স্পেলিং চোখের সামনে ভাসতে থাকে তাহলে কনফিউশন আসবে এবং বানানটা ঠিক করে সে চেক করতে পারবে না। তাই জুয়েলারি JEWELLURY জুয়েলারি। এবার একটু মিডলের দিকে চলে এলাম, অর্থাৎ এই সাইডটা আমার হয়ে গেল। এরপরে রয়েছে যেটা, সেটা হলো জেলাস। জেলাস মানে হলো একটা হিংসুক, যেটা জেলাস, এটা জেলাসি মানে ঈর্ষা বা হিংসা, ঈর্ষা। তাহলে এই যে জেলাস, এই জায়গাটা যদি আমরা দেখি, জেলাস ZEA জেলাস LOUS লাস, জেলাস, অর্থাৎ এই এটা অনেকে গোলমাল করে দিতে পারে, জেলাস। তারপরে রয়েছে একটা ছলনা, জাগলারি। জাগলারি মানে জাগলারি, এটা পর স্ট্রেস পড়ছে তাই ডবল জি হয়েছে, জাগলারি LERY। তারপরে রয়েছে খুব কমন ওয়ার্ডস বাট কমনলি মিসস্পেলড, কেরোসিন, KERO, কেরো, এটা সবাই ঠিক রাখে, মোটামুটি লিখতে পারে। কেরোসিন ACNE সিন, কেরোসিন। এখানে SIN করে দেয় কেউ কেউ, এটাকে SINE করে দেয়, এরকম সব করে। যাই হোক, আমাদের যেটা সঠিক আমি বললাম সেইটার উপরই ফোকাস থাকবে, সেইটাই মনে রাখতে হবে এবং চোখে সেইটাই ভাসবে, তবে ঠিক হবে। 4-5টা কাছাকাছি মিনিং স্পেলিংটা যদি কাছাকাছি চলে আসে তাহলে গোলমালটা হয়। নেক্সট রয়েছে ল্যাবরেটরি। আমরা উচ্চারণটা করার সময় অনেকে একটু ভুলভাল উচ্চারণ করে ফেলি, ফলে এই স্পেলিংটাও ভুল হয়ে যায়। তাহলে কি বলবো, ল্যাবরেটরি, এইভাবে সিলেবাল করে নিলাম। অর্থাৎ এক একটা বানান মনে রাখার জন্য, এক একটা বানানকে নিজের কন্ট্রোলে আনার জন্য এবং একটা বানানের যাতে আমাদের নির্ভুল হয় তার জন্য এক এক রকম কৌশল আমরা অবলম্বন করছি। এটা হচ্ছে ল্যাবরেটরি, অর্থাৎ এটা সিলেবিক অর্ডারে চলে আসছে। ল্যাবো একটা, রে একটা, টরি একটা, ল্যাবরেটরি। আর সিলেবালগুলো ভাগ করবো সবসময় একটা করে ভাওয়েল থাকবেই সেখানে। এই যে ল্যা, বো, রে, টরি, তাহলে অনেকগুলো সিলেবেল চলে এলো, ল্যা একটা, বো একটা, রে একটা, টরি একটা, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? এইভাবে মাল্টি সিলেবেলে চলে এলো। সিমিলারলি চলে এলো লাইব্রেরি, লাইব্রেরি, লাই BRA ব্রে RY, লাইব্রেরি মানে পাঠাগার, আর এইটার মানে হলো পরীক্ষাগার, ল্যাবরেটরি। তারপরে চলে এলো লাইসেন্স। এখানে লাইসেন্সের দুটো স্পেলিং রেখেছি, একটা নাউন ফর্মে, একটা ভার্ব ফর্মে। একটা লাইসেন্স LICENCE, এটা সিটা থাকলেই জানতে হবে এটা নাউন ফর্মে, তাহলে LICENCE লাইসেন্স। আর ভার্ব ফর্মে LICENAC, অর্থাৎ ডিফারেন্স হলো বিটুইন নাউন অ্যান্ড ভার্ব, বিটুইন LINCE অ্যান্ড LICNAC। ডিফারেন্সটা হলো এখানে সিটা আছে নাউন ফর্মে, আর এখানে সি ইনস্টেড অফ সি এখানে এস রয়েছে। এটা হচ্ছে স্পেলিংয়ের ডিফারেন্স। তারপরে রয়েছে লেবারার। লেবার মানে হলো শ্রম, লেবার, কিন্তু যারা শ্রমিক তারা হলো লেবারার, আমরা তাদেরও লেবার বলে ফেলি, কিন্তু লেবার মানে শ্রম, সেটা হচ্ছে নাউন ফর্ম। কিন্তু লেবারার যখন হবে, শ্রমিক যখন, তখন একটা কমন নাউন, তখন সেটা কি আছে, লেবার, LABOUR লেবার, তার সঙ্গে ER যোগ করলে হয় লেবারার, অর্থাৎ শ্রমিক। ঠিক আছে, এইবারে রাইট হ্যান্ড সাইডে চলে আসে, এই সাইডে সুবিধার জন্য। এটা আমি অনেকবার বলা ভুল, একবারই বোধহয় করেছি, অর্থাৎ এটা আমি একটা ফানি স্পেলিং বলে কিছু রিল করেছি দু একটা, তখনই বোধহয় ফেসবুক চ্যানেলেও করেছি, পেজেও করেছি এবং ইউটিউব চ্যানেলেও বোধহয় দেওয়া ছিল। সেটা হচ্ছে লেফট হ্যান্ড। এই যে লেফট হ্যান্ড স্পেলিংয়ে খুব লক্ষ্য করার বিষয়, এই স্পেলিংটা কিন্তু যথেষ্ট কঠিন যদি এমনিতে চান। এটাকে কিভাবে করতে হয় মানে মনে রাখতে হয়, আমি বলেছিলাম LI ইউ 10 আর অ্যান্ড। কী করলাম, LI মানে হলো মিথ্যা, ইউ মানে তুমি, 10 মানে 10টি, অ্যান্ড মানে হলো পিপীলিকা, অর্থাৎ মিথ্যা, তুমি, 10টি, পিপীলিকা। তাহলেই লেফট হ্যান্ড স্পেলিংটা আমাদের ইজিলি নিজেদের
মুঠোর মধ্যে চলে আসবে। লাই, এলাই লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, 10 মানে 10টি, অ্যান্ড মানে পিপিলিক। ঠিক আছে, দ্যাটস দ্য এন্ড অফ ফানি স্পেলিং অফ লেট ডেট। নেক্সট রয়েছে যেটা, সেটা রয়েছে মেইনটেনেন্স। মেইন, MAIN, মেইন, টে, মেইনটেনেন্স, NANC, ন্যান্স, মেইনটেনেন্স। ঠিক আছে, এরকম। তারপরে রয়েছে ম্যানুভার, তাই তো। এই যে ম্যানুভার, MANOEUVRE, আমাদের আরের উচ্চারণটা হলো না, তাই ম্যানুভার। তাহলে MANO, ম্যানুভার, VRE, আবার এই একটা স্পেলিং আছে ইউ, এটা মনে রাখা একটু ডিফিকাল্ট। ম্যানুভার, MANOEUVRE। নেক্সট রয়েছে এরকমই মিলেনিয়ার বলে স্পেলিং হচ্ছে মিলিয়ন, মানে হলো 10 লক্ষে 1 মিলিয়ন, MILLION, মিলিয়ন। ঠিক আছে, মিলিয়ন, MILLION, মিলিয়ন। তাহলে মিলেনিয়ার যখন হবে, মিলেনিয়ার, তখন AIRE, তাহলে মিলেনিয়ার, এইভাবে স্পেলিংটা করতে হবে, সিলেবেল করতে, মিলেনিয়ার। নেক্সট রয়েছে এটা ভীষণ, এটা একটা ডিফিকাল্ট ওয়ার্ডস এবং কমনলি মিসস্পেলড, এবং অনেকে MISCE দিয়ে রেখে দেয় ফুল স্টপ করে, এরকম MISCE ফুল স্টপ, মানে পুরো বানানটা ভুল হয়ে গেলে অনেকে কৌশল করে এটাও রাখে MISCE। এটা পুরো কথা হলো মিসলেনিয়াস, মানে বাংলায় যেটা বলে বিবিধ, মিসলেনিয়াস। তাহলে মিসলেনিয়াস স্পেলিংটা কি? MISCE তো আছে, যেটা বললাম MISCE, মিস, এটা হলো মিসলেনিয়াস। মিসলেনিয়াস, এর উপরে স্ট্রেস পড়ছে, লেনিয়াস, তাহলে ডবল এর হলো লে নিয়াস, নি উইয়াস আস, তাহলে কি হলো? মিসলেনিয়াস, মানে বিবিধ, মিসলেনিয়াস, এভাবে। তারপরে রয়েছে একটা মোস্ট্যাক, মানে হলো মোজ বা গোফ, মোস, MOUS, মোস্ট্যাক, TACHE, মোস্ট্যাক। তারপরে রয়েছে ওই বিগিনিং উইথ M দিয়ে মিস্ট্রি রয়েছে, মিস্ট্রি। এই যে মিস্ট্রির সময় অনেকে TRY করে ফেলে, এটা খুব ভুল করে ফেলে, তাহলে MYS এটা ঠিক রাখে, মিস্ট্রি, TRY, মিস্টেরি মানে হলো রহস্য। এবং লাস্টে রেখেছি যেটা সবসময় একটা স্কুল কলেজের রিলেটেড একটা টার্ম রাখছি, যেগুলো ভুল করে সবাই, সেটা রয়েছে এই জায়গাটা, ম্যাগাজিন, MAGA, ম্যাগাজিন, ZINE, ম্যাগাজিন না, ম্যাগাজিন, যেগুলো স্কুল ম্যাগাজিন আমাদের বেরোয় বা কলেজ ম্যাগাজিন, সেখানে এই স্পেলিংটা MAGA, ZINE, ম্যাগাজিন। এভাবে আজকে স্পেলিং চেক অর ডিফিকাল্ট ওয়ার্ডস কমনলি মিসস্পেলড আমরা আগের ক্লাসের মতো আবার একটা ক্লাস নিলাম এবং আলোচনা করলাম স্পেলিং চেকে ফর SSC গ্রুপ C এক্সাম। ওই আগেই বলেছি জেনারেল ইংলিশের 10 মার্কস খুবই কম এসছে, এবং তার মধ্যে যেটুকু সিলেবাস দেওয়া আছে, লেটেস্ট সিলেবাস, সেখানে স্পেলিং চেকটা আছে, তাই স্পেলিং চেকের ক্লাসটা নিচ্ছি অ্যাজ রিকোয়েস্টেড বাই দ্য স্টুডেন্টস। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ টপিক। Please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye to all.